পুলিশ সঠিকভাবে তদন্তটা করত তাহলে হয়তো আজকে আমাদের এই রাস্তায় নামতে হতো না। কারণ অপদার্থ সরকার, নারী সুরক্ষায় ব্যর্থ সরকার। আজকে রাখি বন্ধনের দিন খুব খারাপ লাগছে যে একটা বোন হারিয়েছেন। ধর্ষকদের শেল্টার মমতার সরকার, তার শেল্টারের ঠিকানা হচ্ছে কালীঘাট। চোর ধর্ষকদের ঠিকানাকে পুলিশ বাঁচাচ্ছে। সারা দুনিয়ায় মানুষ জাগরিত হয়েছে, সেই ভাষা, সেই সুর, সেই এটা, কিন্তু সেই সত্তাটা আমরা খুঁজে পেলাম না। হবে একটাই, বাংলার যে এই যে হীরক রানী মুখ্যমন্ত্রী, যাকে আমরা মূর্খমন্ত্রী বলে, তার যতক্ষণ না পদত্যাগ হচ্ছে ততদিন আমরা বিচারের দাবিতে পথে নামবো। মাত্র কাণ্ডারি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের শিক্ষামন্ত্রী, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। নবান্ন অভিযানের স্লোগান যদি এটা থাকতো যে আরজি করের বিচার চাই, আরজি করের বিচার হলো না কেন, কলকাতা পুলিশ আর সিবিআই জবাব দাও, আমরাও থাকতাম। তারপরেও এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পেল না, এখনো পর্যন্ত বিচারের দাবিতে পথে নামছে, কি বলবেন? স্বাভাবিক অর্থে এখানে যদি কলকাতা পুলিশ সঠিকভাবে তদন্তটা করত তাহলে হয়তো আজকে আমাদের এই রাস্তায় নামতে হতো না। এবং রাজ্য সরকারের চরম অনীহা এবং তার সাথে এই অভয়া বা তিলোত্তমা দিদির যে বিচারের কাজ যখন শুরু হয়েছিল সেটাকে যাতে ধামাচাপা দেওয়া যায় তারা আপ্রাণ চেষ্টা কলকাতা পুলিশ করেছে। আমরা দেখেছি এটা বস্টপ ইনভেস্টিগেশন, বারবার কোর্টের কাছে ভৎসনা, মহামান্য আদালতও ভৎসনা করেছেন কলকাতা পুলিশকে। তো স্বাভাবিক অর্থে যখন হয়নি তখন আমাদের সকলকে রাস্তায় নামতে হচ্ছে এবং রাস্তায় নেমে সকলে মিলে আজকে অভয়ার বাবা মার সঙ্গে আজকে একটি অরাজনৈতিক মঞ্চে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আমরা সেখানে সকলে মিলে পা মেলাচ্ছি অভয়ার বাবা মার সাথে। কলকাতা পুলিশ তারা যদি অভয়ার বা তিলোত্তমার বিচার চান তো তাদের এটা করা উচিত ছিল না। কেউ যুদ্ধ করতে যাচ্ছে না, তার বাবা মা ভিক্ষা করতে যাচ্ছেন, আবেদন করতে যাচ্ছেন জাস্টিসের জন্য। কিন্তু দেখা যাচ্ছে এখানকার রাজ্য সরকার তারা পাল্টা একখানা যেন একটা রণংদেহী মেজাজে রয়েছেন। তারাও একথা বলেছিলেন যে তারা নাকি জাস্টিস চান, কিন্তু আজকে বর্তমানে লোকে দেখছে যে তিলোত্তমার বাবা মাকেই সব তোলামূলের তাজা ছেলেরা এক ঘরে করছে। এটা তার বাবা মা বলছেন, তাদের এলাকায় তারা এক ঘরে করে দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিক অর্থে হাজার হাজার লাখে লাখে বাংলার মানুষ অভয়ার বাবা মার পাশে রয়েছেন এবং এই রাজ্য সরকারের পতন ঘটবে। যাদের এই স্বৈরাচারী মনোভাব, যাদের এই হিটলারি মনোভাব, এই রাজ্য সরকার তার পতন ঘটবে এবং তারই সাথে আমাদের অভয়া বা তিলোত্তমা যাই বলুন, দিদির আমাদের এখানে নিশ্চয়ই সুবিচার পাবে। আপনাদের এই নবান্ন অভিযানের চিকিৎসক যারা জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকে তিলোত্তমার আন্দোলনে ছিলেন, তারা কিন্তু অংশগ্রহণ করেন এবং তারা বলছেন যে যেহেতু সিবিআই কেন্দ্র সরকারের অধীনস্থ, তাই বিজেপির কোনো অধিকার নেই নবান্ন অভিযানের ডাক। কেন নেই? সিবিআই কাজ করছে, সিবিআই অ্যাডিশনাল চার্জশিট বাকি রয়েছে এবং তারই সাথে তাঁরা যারা এই যে ডাক্তারের যারা রয়েছে তাদেরকে বলবো, যদি সত্যি সত্যি অভয়ার বিচার চাইতেন তাহলে আপনারা আজকে পা মেলাতেন। আমাদের দল থেকে তো বলা হয়েছে যে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় থাকতে, কেউ তো বাধা দেননি আমাদের দল থেকে। উল্টে আমাদের তো রাজ্য সভাপতির সুনির্দিষ্ট কথা বলেছেন যে সকলে থাকতে পারে, এটা অরাজনৈতিক একটা জায়গা। সেখানে যারা ডাক্তার বন্ধুরা রয়েছেন তারা যদি এটা নিয়ে এখন রাজনীতি করতে চান তারা করতে পারেন। আমাদের মনে হয় অভয়ার বা তিলোত্তমার এই নির্মম কাণ্ড নিয়ে রাজনীতি করা উচিত নয়। কারণ অপদার্থ সরকার, নারী সুরক্ষায় ব্যর্থ সরকার এবং একজন নারী যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, তার মনের মধ্যে মানে সামান্যটুকু আর কি নারীর প্রতি সম্মান, তাদের অধিকারের কথা যে মাথায় নেই এটা বোঝা যাচ্ছে। আজ 1 বছর অতিক্রম করতে চলেছে, যে সরকারের কারণে, যে সরকারের গুন্ডামির কারণে যত তথ্য প্রমাণ আরজি করে ছিল সেটা লোপাট। আজকের দিনে সাধারণ মানুষ সকলে জানে যে ওই ঘটনা একজনের পক্ষে সম্ভব ছিল না এবং যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে
এই বিচারকে যে বিভ্রান্তিকর পরিস্থিতিতে আনা হয়েছে তার পেছনে একমাত্র কাণ্ডারি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের শিক্ষামন্ত্রী, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, সেটা মমতা ব্যানার্জি। এবং তার কারণেই আমাদের বোন, আমাদের দিদি, এই তিলোত্তমা, অভয়া, যে নামে আমরা চিনি, তিনি এখনও বিচারহীন, তার মা বাবারা এখনও বিচার পায়নি। তাই এই পশ্চিমবঙ্গ হচ্ছে আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। সাধারণ মানুষ, কোনো জাতি, কোনো রাজনৈতিক দল সেই থেকে ঊর্ধ্বে উঠে আজ প্রতিবাদে নেমেছে এবং তাকে বুঝিয়ে দিতে চায় যে শাসক তুমি যতই দমনকারী নীতিতে চলো না কেন, আমরা সাধারণ মানুষ যেদিন আন্দোলনের পথে নামবো তোমাকে চেয়ার থেকে নামিয়ে ছাড়বো। সেই প্রতিবাদে আমরা সকলে আজ সমবেত হতে চলেছি এবং আমাদের বিশ্বাস এই আন্দোলন এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের বোনের বিচার, আমাদের যে বোন তার মা বাবার যে বিচারের দাবিতে আজ রাজপথে নামছেন, সেই বিচার আমরা ছিনিয়ে আনব। অভয়ার ভাই বলতে পারেন, আজকে রাখি বন্ধনের দিন খুব খারাপ লাগছে যে একটা বোন হারিয়েছে। কারণ গোটা রাজ্যে চোর ধর্ষকদের শেল্টার মমতার সরকার, তার শেল্টারের ঠিকানা হচ্ছে কালীঘাট। চোর ধর্ষকদের ঠিকানাকে পুলিশ বাঁচাচ্ছে, অপরাধীদের কন্ট্রোল করেন তিনি, পুলিশ দিয়ে অপরাধীদের শেল্টারকে বাঁচাচ্ছেন। সমস্ত গুন্ডা, বদমায়েশ, চোর, লুটেরা, ধর্ষক তারা তো কালীঘাটে জড়ো হয়। এখান থেকেই তো পাঠশালায় পাঠ নিয়েছে। তার জন্য তো পানিহাটির কাউন্সিলরকে পুরস্কার দিয়ে চেয়ারম্যান করেছেন, কারণ লাশটাকে পুড়িয়ে দিয়েছিলেন তাড়াতাড়ি। এই তো তৃণমূলের উৎসব, তৃণমূলের পুলিশ, তৃণমূলের সরকার। গুন্ডারা সরকার চালাচ্ছে, সমাজ বিরোধীরা এমএলএ হয়েছে, কাউন্সিলর হয়েছে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গুন্ডাদের নেত্রী, সমাজ বিরোধীদের দলের নেত্রী, তিনি আজকে তাদের আড়াল করবার জন্য পুলিশ দিয়ে কালীঘাটকে বাঁচাচ্ছেন। আমরা বলছি, যারা আরজি করের বাবা মাকে 1 বছর ঘুমোতে দেয়নি, যারা তমন্নার মাকে ঘুমোতে দিচ্ছে না, কালীঘাটের মাটিতে দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি, আমরা এই দিন ভুলব না। আমরা এই চোর গুন্ডা ধর্ষকদের সরকারকে শান্তিতে থাকতে দেব না। আজকে নবান্ন অভিযান নিয়ে কি বলবে শুভেন্দু অধিকারী? নবান্ন অভিযানের স্লোগান যদি এটা থাকতো যে আরজি করের বিচার চাই, আরজি করের বিচার হলো না কেন, কলকাতা পুলিশ আর সিবিআই জবাব দাও, আমরাও থাকতাম। কিন্তু সিবিআই কেন জবাব দেবে না? দিদির মাথায় মোদির হাত, এটা যদি সহজ কথা কেউ বুঝতে না পারে, তাহলে তাতে তো আমাদের কিছু করার নেই। আমরা এটা বুঝতে পারছি বলেই আমরা যাইনি নবান্ন অভিযানে। নির্যাতিতার বাবা মা গেছেন, আমরা তার মায়ের ওপর যে পুলিশের বর্বরোচিত আক্রমণ, আমরা তার নিন্দা জানাই। গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার চাইতে যে কেউ রাস্তায় নামতে পারেন, তার উপর পুলিশ দিয়ে লাঠিচার্জ করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। একটা নিরপেক্ষ মঞ্চ, যেখানে আন্দোলন হবে, শুধু অভয়ার কথা বলা হবে এবং অভয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে সারা বাংলা তথা ভারতবর্ষ, পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমরা এখানে যা দেখছি সেটা একটা ভোটের রাজনীতি, 26-এ লড়াইয়ের মধ্য দিয়ে সমস্ত আন্দোলন যেখানে যে মার খায়, অর্থাৎ সেই নির্বাচন তথাকথিত এই পুঁজিবাদী শাসনের ব্যবস্থার জাতাকলে পড়ে যেই রঙে আসুক না কেন, তারা মানুষের সঠিক বিচার দিতে পারে না। তার কারণবশত আমরা জানি 34 বছর শাসনকালে আমরা যে অত্যাচার পেয়েছি, তার ফলশ্রুতিতে এটাও সেই সরকারি, তারাই আবার একটু শুদ্ধকরণ করে নতুন নামে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে। কিন্তু তা আমরা চাই না। আমরা চাই সাধারণ জনগণ, যে আমরা আমাদের চোখের ঘুম চলে গেছে, আমরা রাতের পর রাত জেগেছি, রাতের পর রাত মিছিল করেছি, সারা দুনিয়ায় মানুষ জাগরিত হয়েছে। সেই ভাষা, সেই সুর, এটা কিন্তু সেই সত্তাটা আমরা খুঁজে পেলাম না। তাই পুলিশ আজকে যতই থাক, সাধারণ মানুষ যতই আসুক, এর মধ্যে একটা লুকোচুরি খেলা চলছে। এই খেলা বন্ধ হওয়া দরকার। এখনো 1 বছর হয়ে গেল এবং সেই যাতে প্রকৃত বিচার এখনো বোন তিলোত্তমা পায়নি, তার জন্য আজকের অভয়ার বাবা মার যে ডাক দিয়েছে, সেই দুঃখ শুধু তাদের না, সেই দুঃখ হচ্ছে সারা পশ্চিমবঙ্গবাসীর। তাই এই রাখি পূর্ণিমার ডাকে যাতে আমরা ভাইয়েরা, বোন অভয়ার প্রকৃত বিচার নিয়ে আসতে পারি। এবং বিচার হবে একটাই, বাংলার যে এই যে হীরক রানী মুখ্যমন্ত্রী, যাকে আমরা মূর্খমন্ত্রী বলে, তার যতক্ষণ না পদত্যাগ হচ্ছে ততদিন আমরা বিচারের দাবিতে পথে নামবো। এবং সেজন্যই এই রাখি পূর্ণিমার বিশেষ দিনে আমরা বোন অভয়াকে যাতে দাদা হিসাবে বা কেউ ভাই হিসাবে প্রকৃত বিচার পাইয়ে দিতে পারি, তার জন্য এই নবান্ন অভিযান।
দেখুন, প্রতিবাদের বাধা বিভিন্ন রকম হতে পারে। তারা হয়তো মনে করছেন যে এই আন্দোলনের মধ্য থেকে তারা নিজেদেরকে গুটিয়ে রাখবেন, তারা নিজেদেরকে সরিয়ে রাখবেন, কারণ প্রতিবাদের ভাষা কোনোদিনও এক হতে পারে না বা সমান তালে নাও থাকতে পারে। কিন্তু তারা যেভাবে প্রতিবাদ করে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু অনেক সময় মনে হয় তারা বিশেষ একটা শক্তির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারা কিন্তু এইভাবে এই কর্মকাণ্ড কাজ করছে। কারণ এর আগে আমরা দেখেছি তারা বোন অভয়ার বিচারের দাবিতে পথে নামার পরিবর্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা টাকাও তুলেছিল এবং তার কিন্তু প্রকৃত হিসাবও পায়নি। তো সেই সমস্তগুলো কিন্তু আগামী দিনে প্রকাশ্য হবে। কারণ আজকের দিনে যিনি যাকে নিয়ে আন্দোলন, সেই অভয়া তার বাবা মা ডাক দিয়েছে এবং সেই অভয়ার বাবা মার ডাককে তারা অবজ্ঞা করে তারা এখান থেকে সরিয়ে দিয়েছে। তাই স্বাভাবিকভাবে বোঝা যায় যে তাদের যে দাবি তা কিন্তু অভয়ার বিচার না, তার নিজের স্বার্থে কিন্তু তারা এই আন্দোলনকে পরিচালনা করছেন। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।